গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, বর্ধমানে জামুরিয়ায় একই দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে ইডি হানা, এলাকায় চাঞ্চল্য। একই দিনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের হানা। এদিন পাণ্ডবেশ্বর, জামুরিয়ায়, রানীগঞ্জ ছাড়াও দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়ালো। দুর্গাপুরে সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। আজ সকাল থেকে এই অভিযান শুরু হয় বলে জানা গেছে। পাশাপাশি জামুরিয়া সাবান গলির হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত রাজেশ বানসার, অন্যদিকে পাণ্ডবেশ্বরের নবগ্রামের কয়লা ব্যবসায়ী মাইজুল শাহ এর বাড়িতেও ইডির হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। খনি অঞ্চল জুড়ে ইডির আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির বাইরে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এই অভিযানের জেরে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বরের দুটি এলাকাতেই ব্যাপক উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে। কি কারণে এই অভিযান এবং তদন্তের পরিধি ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত সে বিষয়ে এখনো ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বালি কয়লা ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। আজ চন্দননগরে জনসংযোগ ও অর্থ সংগ্রহে নামলেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চন্দননগর এরিয়া কমিটির পক্ষ থেকে আজ জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহে নামা হলো। চন্দননগরের জিটি রোড ধারে বাম কর্মীরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভদ্রেশ্বরে অঙ্কুর হাসপাতালে আজ কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। নব কলেবরে সাজানো হলো ভদ্রেশ্বরের অঙ্কুর হাসপাতাল। মূলত এই হাসপাতালটি ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনা করে। দীর্ঘদিনে এই হাসপাতাল রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে আরো 35টি শয্যা বিশিষ্ট কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালু হলো আজ থেকে। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়া উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান পলয় চক্রবর্তী, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ভাইস চেয়ারম্যান অন্যান্য যারা সিআইসি আছে তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটা অসম্ভব ব্যাপারকে ওরা 5 মাসে সম্ভব করেছে। আমার সঙ্গে আমার ডান দিকেই আছেন প্রসাদ বাবু, চানক হসপিটাল। থ্যাংকস ফর দ্য অ্যাসিস্ট্যান্স হি হ্যাজ গিভেন। আমাদের এসডিও রয়েছেন, আমাদের চন্দননগর কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র, এসিপি রয়েছেন, সিএমএইচ রয়েছেন। সবচেয়ে বড় কথা আপনারা রয়েছেন। এই গরমের মধ্যেও আপনারা এখানে এসছেন। কি হবে অনেকেই জেনে গেছেন, আবার অনেকে শুনতে পাচ্ছেন না, জেনে যাবেন। তবে একটা কথাই বলতে পারি যে আপনারা সবাই জানেন যে এই ধরনের অনুষ্ঠান যে কোনো সরকারের প্রতিনিধি, আমরা যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসি, তারা বিরাট মাইক চালিয়ে বিরাট অনুষ্ঠান করে এই ধরনের উদ্বোধন আমরা করি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অন্যদিকে পৌরপ্রধান পলয় চক্রবর্তী, হার্টের চিকিৎসা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর পরিষেবার জন্য কলকাতায় বড় বড় হসপিটালগুলো হার্টের অপারেশনগুলো দিতে হয়। কিন্তু তারপরেও এখান থেকে 1.5-2 ঘন্টা যাওয়াটা একটা ব্যাপার থাকে। আমরা চেয়েছিলাম আমাদের লোকালেও একটা এরা পরিষেবাটা হোক। আমরা 4 নং হসপিটালের সাথে কথা বলি, দীর্ঘদিন কথা বলে একটা জায়গা করে, বিশেষ করে যেহেতু ভদ্রেশ্বরে মিল বেড, এখানে
বেশিরভাগ মানুষ মিলে কাজ করে। ইএসআই ফেসিলিটিও থাকবে, স্বাস্থ্যসাথীও থাকবে, বা অন্যান্য ইন্স্যুরেন্স থাকলেও জেনারেল বেডও থাকলো। প্রায় 35টা বেডে ওনারা সিসিউ ডায়ালিসিস সহ এবং কার্ডিয়াক ইউনিটে ওখানে 16টা আর বাকি জায়গায় 19টা নিয়ে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা এখানে করেছে। আজকে তার খুব লিমিটেড সময়ের মধ্যেই কাজটা হয়েছে। আজকে শুভ উদ্বোধন হলো। এরপরেও আমরা এমনিতে আমাদের অঙ্কুরে ভালো ভালো ডাক্তারবাবুরা এমনিই থাকে, কিন্তু শুধু অঙ্কুর মিউনিসিপ্যালিটির ইয়ে থেকে তো আর সমস্ত রকম পরিষেবা দেওয়া আমাদের সম্ভব নয়। এর জন্য কলকাতার বড় ব্র্যান্ডকে আমরা নিয়ে এসে সেই জায়গাটা একসঙ্গে করার চেষ্টা করি। দাদা, ভদ্রেশ্বর পৌরসভার মুকুটে এটা কি পৌরসভার মুকুট পালক এইসব আমি বলতে পারবো না। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করার কথা বলেন, আমাদের স্থানীয় বিধায়ক আমাদের গার্জেন হিসাবে ইন্দ্রনীল যেটা বলেন, আমরা ওনাদেরকে ফলো করে কাজ করতে হবে। আমার লোকাল মানুষকে পরিষেবা দিতে হবে। পোস্টে কেউ হয়তো সারা জীবন থাকবো না, কিন্তু যেদিনকে থাকবো না সেদিনকে অন্তত মনে থাকবে যে মানুষের জন্য কিছু করে যাওয়া হয়েছে। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে জামালপুরে মৎস্য ও পশুপালনকারীদের সাহায্য করা হলো সরকারের পক্ষ থেকে। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লক কৃষি দপ্তর ও মৎস্য ও প্রাণী দপ্তরের পক্ষ থেকে আত্মা প্রকল্পে 8 জন উপভোক্তার হাতে মৎস্য চাষীদের হাতে 2টি করে জাল ও 2টি করে হাঁড়ি এবং 8 জন উপভোক্তার হাতে 2টি করে ঝাঁক তুলে দেওয়া হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, কৃষি অধিকর্তা বিপাশা দাস, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। এই বিষয়ে মেহমুদ খান কি জানাচ্ছেন শুনবো। কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ছাগল এবং জাল হাঁড়ি দেওয়া হলো। 2টো করে হাঁড়ি, 1টা করে জাল, 2টো করে ছাগলের বাচ্চা দেওয়া হলো, যাতে যারা অসহায় গরিব মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি দিক থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে দেওয়া হয়। আজকে আত্মা কমিটি আমাদের 96,000 টাকার মাল সকলকে আমাদের দেওয়া হলো। এখানে আমাদের এডিএ ম্যাডাম ছিলেন আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক ছিলেন আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন। সকালে মিলে যে দেওয়া হলো, ওনারা বেনিফিট নিয়ে অত্যন্ত খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে এবং আমরাও খুব খুশি যে বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ যারা গরিব মানুষ, তারা যে পাচ্ছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার।
আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। মাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করলেই বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোচবিহারের ট্যাক্সি চালক শঙ্কর রায়। ফোন করলেই মাধ্যমিক ছাত্রছাত্রীদের বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন গাড়ির চালক শঙ্কর রায়। দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করছেন শঙ্কর রায়। ট্যাক্সি চালক শঙ্কর রায় জানান, ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকেন, আর সাথে সকল ছাত্রছাত্রীদের জন্য কলম, খাতা, জলের বোতল, বিস্কুটের ব্যবস্থা করে থাকেন। নমস্কার, সকলেই জানেন আমার নাম ট্যাক্সি চালক শঙ্কর রায়। দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সা পরিষেবা দিয়ে থাকি আমার এই গাড়িটি। এই গাড়ি নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় পরিষেবা দেওয়া হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করে বা ফোন করে তাদেরকে তাদের বাইক থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে থাকি। তার সাথে সকল ছাত্রছাত্রীদের জন্য এবছর পরীক্ষা শেষে জলের ব্যবস্থা, বিস্কুটের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শতবর্ষের ঐতিহ্যবাহী চকতাজপুর মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সোমবার হুগলির চকতাজপুর ফুরপুরা শরীফের অদূরেই শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন চকতাজপুর হাজী এলাহি বক্স মাদ্রাসায় বাৎসরিক নবী দিবস ও ছাত্রছাত্রীদের গজল আবৃত্তি, কেরাত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ পুরস্কারের পুরস্কৃত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরপুরা আর আমিন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি ও অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্বু আফজাল জিন্না। সম্মানীয় অতিথি মৌলানা আব্দুল খারিক সাহেব, মাদ্রাসার সম্পাদক সানি মোহাম্মদ নাসিম, ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষিকা সুকন্যা দত্ত, সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আরো অনেকে। মাদ্রাসা শতবর্ষ প্রাচীন এই হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসা আজ বাৎসরিক ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হলো। কিছুদিন আগে আমরা মাদ্রাসার শতবর্ষ পালন করেছি, আজকে পালন করলাম ঈদে মিলাদুন নবী বাৎসরিক ১০০তম ঈদে মিলাদুন নবী। এই চকতাজপুর হাজী এলাহি বক্স হাই মাদ্রাসা খুবই ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এই মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয়। এই মাদ্রাসার ঐতিহ্যকে লক্ষ্য রেখে আমি এলাকার সমস্ত গ্রামবাসী, অভিভাবিকাগণ সকলের কাছে আবেদন রাখবো, এই মাদ্রাসা যাতে আরও আগামী দিনে ভালোভাবে চলে, মাদ্রাসার ছাত্রছাত্রী যাতে সংখ্যা বাড়ে, মাদ্রাসায় পঠন পাঠন যাতে ভালোভাবে হয়, সেই ব্যাপারে ওনারা সহযোগিতা করুন। ওনাদের ছেলেমেয়েদের আমাদের এই মাদ্রাসায় ভর্তি করুন। আমাদের মাদ্রাসার মাস্টারমশাইরা যথেষ্ট যত্ন সহকারে ছেলেমেয়েদের শিক্ষা দান করে থাকেন। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।